জানানো যাচ্ছে যে গত 16 জুলাই কেন্দ্রীয় সমন্বয়ক মাইন সরকার অনুমোদিত 17 সদস্য বিশিষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা সমন্বয় কমিটি ব্যতীত বগুড়ায় অন্য কোনো জেলা সমন্বয় কমিটি নেই। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে বগুড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে পরবর্তীতে এই কমিটির সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে। আমাদের নিকট তথ্য এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে বিভিন্ন অসাধু চক্র বগুড়ায় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, হামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। এছাড়া তারা শহর জুড়ে ট্রাফিক কন্ট্রোলের সাথে যুক্ত শিক্ষার্থীদের খাবার, পানি, ক্যাবসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস ক্রয়, রং, ব্রাশ ক্রয় এবং গাছ ক্রয়ের নাম করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে নগদ অর্থ আদায় করছে, যেখানে শুরু থেকে এক সময় পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সাধারণ জনতা বা বিভিন্ন প্রতিষ্ঠান স্বেচ্ছায় সরবরাহ করেছে এবং এখনও সরবরাহ করে যাচ্ছে। এছাড়া আমরা বগুড়াবাসীকে অনেক পূর্বেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, কোনো কিছু ক্রয়ের জন্য কারো কাছে কোনো আর্থিকভাবে সরাসরি টাকা পয়সা লেনদেন করবেন না। যদি শিক্ষার্থীদের প্রয়োজনে কোনো খাবার বা পানীয় জাতীয় কোনো কিছু লাগে তাহলে আপনারা সরাসরি সেইটা কিনে দিবেন, কিন্তু টাকা দেওয়ার সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন না। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে বগুড়াতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যেগুলো ভীষণ অপ্রীতিকর এবং নিন্দনীয়। আমরা বলছি যে এইটা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 2024 সালে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ছাত্রদের একটা জয় হয়েছে, আপনারা সবাই জানেন। এখানে আমাদের বগুড়াবাসী সহ সারা বাংলাদেশের ছাত্র জনতা এবং ছাত্রদের পাশে জনতা একাকারে নেমে এসেছিলেন। তাদের অবদান আমাদের থেকে 100 গুণ বেশি। আমরা বলছি যে একটা বিতর্কের অবস্থান তৈরি হয়েছে শহরে, কিন্তু এটা তাৎক্ষণিকভাবে সমাধান আমাদের হাতে নেই। কোনো একটা কুচক্রী মহল আমাদেরকে নানাভাবে দ্বিধায় ফেলছে, প্রশ্নের সম্মুখীন করছে এবং আমাদের নাম ব্যবহার করে তারা বিভিন্ন জায়গাগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো থেকে চাঁদা সংগ্রহ করছে এবং মেডিকেলের মতো জায়গায় একজন BCS ডক্টরকে তারা আহত করেছে, তারা মারধর করেছে এবং বিভিন্ন জায়গায় হুমকি, ধামকি, চাঁদাবাজি করছে। আমরা বলছি যে দৃঢ়তার সাথে আমরা আজকে বগুড়াতে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যে কমিটি গঠন করা হয়েছিল কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন ভাইয়ের মাধ্যমে দিয়ে গত জুলাইয়ের 15 তারিখে, যেটা 16 তারিখে পাবলিশড হয় এবং 15 তারিখে যে তালিকাটা গঠন করা হয় বগুড়া। আমরা আরও বলছি যে এইটা ছাড়া বগুড়াতে আর কোনো কমিটি নেই। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই কমিটির বাহিরে যদি অন্য কোথাও আমরা যারা 17 জন তারা এখানে উপস্থিত আছি, এই কমিটির বাহিরে অন্য কোথাও যদি বিচ্ছিন্নভাবে আমাদের পরিচয় দিয়ে যদি কোনো এই ধরনের চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকে তাহলে তাদেরকে চিহ্নিত করবেন এবং সেনাবাহিনীর হাতে তুলে দেবেন। আমরা একটা লিখিত দিয়েছি, সেই লিখিততে সেই পেট্রোল বাহিনীর নাম্বারটা উল্লেখ করা আছে। আমরা আবারও বলছি, দৃঢ়তার সহিত সমন্বয়ক টিম, যে বগুড়া জেলা কমিটির সমন্বয়ক টিম, তারা শুধু এখানে এসেছি সেটা হচ্ছে সবার সহযোগিতায়। আজকে ছাত্র জনতা যদি যে পরিমাণে অবদান ছিল, ছাত্র ভাইরা যেভাবে মাঠে ছিল, তারা আমাদের থেকে শত গুণে তারা মাঠে ছিল, দায়িত্ব পালন করেছে। অনেক সময় আমাদের বাসায় হামলা, হুমকি ধামকির জন্য আমরা ওইভাবে সামনে আসতে না পারলেও আমাদের ছদ্মবেশে এই আন্দোলনে অংশগ্রহণ করতে হয়েছে। কিন্তু অনেক সাধারণ শিক্ষার্থীরা যারা এই আন্দোলনকে সামনে এসে তারা কিন্তু এই আন্দোলনের ফোকাসটা ধরে রাখবার জন্য সামনে ছিল। আমরা তাদের এই অবদানকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং এটা করব। আজকে এটা কখনোই সম্ভব হতো না, এই স্বৈরাচার সরকারের যে পতন ঘটেছে এটা কোনোদিনই সম্ভব হতো না যদি না তাদের এই বড় একটা ভূমিকা যদি না থাকতো, তাদের এই অবদানটা যদি না থাকতো। আমরা আবারও শিওর করছি, দৃঢ়তার সাথে বলছি, সমন্বয়ক টিম, বগুড়া জেলা কমিটি কোনোভাবেই এই সকল নৈরাজ্যমূলক ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। এরপরও যদি কোনো এ ধরনের বিশৃঙ্খল ঘটনা যদি আপনাদের সামনে আসে তাহলে তাদেরকে চিহ্নিত করুন, শনাক্ত করুন এবং সেনাবাহিনীর, পেট্রোল বাহিনীর হাতে তুলে দেন। প্রশাসন তাদের যথোপযুক্ত
ব্যবস্থা গ্রহণ করবে, শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ সবাই। আপনাদের কি এখনো কোনো আন্দোলন চলতেছে কোথাও কোনোভাবে? এখন আমাদের হচ্ছে কোনো আন্দোলন এখন চলছে না। আচ্ছা, বিভিন্ন স্কুলে আজকে যেমন বিএম স্কুলে হচ্ছে এবং সেখানে ব্যানারে কিন্তু আপনাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এইটা ব্যবহার করা হচ্ছে, এই বিষয়টা যদি একটু বলতেন। আপনারা কি করছেন? তারপর পুলিশ লাইনে বিভিন্ন স্কুলে বিভিন্ন স্কুল কলেজে এটা হচ্ছে করতেছে এটা। আবার টেকনিক্যালও শুনলাম, টেকনিক্যালও হবে এই ধরনের। তা আপনি আপনাদের সম্পর্কে আছে কিনা এই ব্যাপার? একটু বলি, সেটা হচ্ছে এখনও বগুড়াতে বিচ্ছিন্নভাবে কিছু সকল শিক্ষার্থী যারা প্রথম থেকে ছিল এখনও আছে, তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। আগে যেরকম আন্দোলনে আমরা এক কাতারে নেমেছিলাম, একটা ডাকে সাড়া দিয়েছিলাম, এখন একটু কমিউনিকেশনের গ্যাপ ঘটেছে। তারা কিন্তু যেরকম করে হচ্ছে পুলিশ লাইনে এসে তারা সেই প্রিন্সিপালের পদত্যাগ ঘোষণা করেছে, এটা কিন্তু আমাদের কিন্তু অবগত করে নাই। এবং আপনারা জানেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও তারা কিন্তু এককভাবে প্রোগ্রামের আয়োজন করেছে, সেখানেও কিন্তু আমাদের কোনো সম্পৃক্ততা নেই। তাহলে আপনাদের ব্যানার তো ব্যবহার হচ্ছে। আপনাদের ব্যানার ব্যবহার হচ্ছে। আমাদের এই ছাত্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে আপনাদের কমিউনিকেশন গ্যাপ হয়েছে। এইটার একটা গ্যাপ হয়েছে। আমাদের গ্যাপটা পূরণ অনতিবিলম্বে আপনাদের করতে হবে। অনতিবিলম্বে আমাদের এই ছাত্র জনতারা বাতিল ছিল। যে প্রতিষ্ঠানগুলোর প্রধানদেরকে অব্যাহতি যাচ্ছে, এটা আমি মনে করি যুক্তিসঙ্গত। কারণ একজন অধ্যক্ষ যখন 15 বছর 16 বছর ধরে থাকে এবং তার কারণে অনেক নৈরাজ্য, অনেক অনিয়ম, দুর্নীতি হচ্ছে, এখন যদি তাদেরকে আপনারা সাপোর্ট না দেন তাহলে সে জ্বলতেই থাকবে, তো সেক্ষেত্রে আমাদের গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের পরামর্শ সেটা হচ্ছে তাদের প্রত্যেকটা বিআর, পুলিশ লাইন, তারপর আর্ম পুলিশ ব্যাটালিয়ন, এগুলো প্রতিষ্ঠানের যারা ধন্যবাদ। আমরা একটু বলছি যে আজকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের একটা বৈঠক ছিল ডিসি অফিসে। তারা বারবার করে বলেছেন যে এখন কোনো শিক্ষার্থীকে নিজ হাতে কোনো আইন তুলে নেওয়া যাবে না। আমাদের একটা কি থাকতে পারে, আমাদের কথা বলার, মত প্রকাশের একটা স্বাধীনতা আছে, সেখান থেকে আমরা দাবি তুলতে পারি। এবং স্বৈরাচার সরকার থাকা অবস্থায় যদি তাদের কোনো এই ধরনের নথি আমরা পাই, অথেন্টিক কোনো ইস্যু যদি পাই যে তিনি বিভিন্ন ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, সম্পৃক্ত আছে, তাহলে সেইটা আইনের আওতায় নেওয়া হবে এবং সেই ব্যবস্থা নেওয়া হবে। তাহলে যেসব আন্দোলন হচ্ছে বিভিন্ন স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে এইগুলোর সাথে আপনাদের সম্পর্ক নাই। আমি একটা বিষয় ক্লিয়ার করি। আসলে কেন্দ্রীয় থেকে নির্দেশনা আছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রোগ্রাম আপাতত স্থগিত, কিন্তু এইভাবে যে স্ব প্রতিষ্ঠান কিংবা শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি আপনার স্থানীয়ভাবে, এটা শিক্ষার্থীদের আন্দোলন, এটা শিক্ষার্থীরা নিজের দায়িত্বে করতে পারবে। এই নির্দেশনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেওয়া আছে। কিন্তু এখানে আমাদের স্ব প্রতিষ্ঠান থেকে তারা তাদের আন্দোলন, তাদের যে যৌক্তিক দাবি এবং আপনার হচ্ছে অধ্যক্ষের পদত্যাগ সহ সে দুর্নীতির সাথে জড়িত, তাদের এই যৌক্তিক দাবি নিয়ে তারা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে করতে পারে। হ্যাঁ, এই করতে পারে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা কমিটিকে অবগত না করে এই বিষয়টা আর কি পরিষ্কার না, এই বিষয়টা আমরা অবগত না, এভাবে কোনো নির্দেশনা নেই আমাদের। তাহলে আমরা বলবো যে আপনারা যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের সাথে আপনারা পুলিশ লাইনে আজকেও ব্যবহার হয়েছে সকলের যে সকল ভাইরা মাঠে ছিলেন এবং এখনও তাদের যে সমস্যাগুলো নিয়ে তারা মাঠে রয়েছেন, আমরা তাদেরকে যদি এগুলো যৌক্তিক হয় তাদেরকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু একটা ব্যাপার হচ্ছে তারা যেন বিচ্ছিন্নভাবে কোনো কর্মকাণ্ড হাতে না নেয়। আমরা বলছি তাদের অবদান আছে, তাদের আমরা বারবার করে ইনশিওর করছি তারা ভালো কাজ করেছে, কিন্তু বিচ্ছিন্নভাবে কোনো একক কর্মকাণ্ড করতে গিয়ে যেন বিপদে পড়ে তার দায়ভার কিন্তু আমরা নেব না। এবং আমরা বলছি যে আমাদের কাছে একটা যোগাযোগ করে আমাদের একটু জানিয়ে যেন সকল ভাইরা এই কাজগুলো শুরু করে, এইটা আমাদের দিক থেকে একটা আহ্বান জানাচ্ছি, তাহলে আমরাও সেখানে তাদের পাশে দাঁড়াইতে পারব।
না না জি, সেটা হচ্ছে আমরা বলি যে কিছুদিন আগে আমরা হচ্ছে দেখলাম যে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী এবং নৌবাহিনীরা তারা দায়িত্ব নিয়ে ট্রাফিক পুলিশের ট্রাফিক সার্ভিসের এই দায়িত্বটা কিন্তু তারা নিয়েছিলেন নিজে, কিন্তু ওইখানে কাজ করতে গিয়ে তারা কিছু সমস্যার সম্মুখীন হয় এরকম যে কিছু সংখ্যক ভলেন্টিয়ার যারা স্বেচ্ছায় এসে শ্রম দিচ্ছিল, এইটাই করে যেটা হয়েছে যে সমস্যা কমানোর থেকে বেড়েছে, তখন তারা এরকম অবস্থা থেকে সেই কাজ ছেড়ে তারা চলে গেছে। এখন যারা ট্রাফিক সার্ভিসটা দিচ্ছে সেটা হচ্ছে তারা স্বেচ্ছায় করতেছে, এটা কোনো হচ্ছে একক দলের বা কোনো জায়গা থেকে একটা সাধারণ শিক্ষার্থীরা করছে। এবং আমরা কিন্তু এখনও এই প্রবলেমগুলো ফেস করতেছি যে যে সংখ্যক শিক্ষার্থীকে নামিয়ে দেওয়া হচ্ছে সেটা ডাবল হয়ে যাচ্ছে। এতে কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট পাচ্ছি যে এটা যানজট কমার থেকে বাড়ছে বেশি। তো আমরা হচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, শিক্ষার্থীদেরকে অনতি বিলম্বে রাস্তা থেকে তুলে নিয়ে এখানে বোধহয় এখন প্রশাসনের ভূমিকাটা নিজের হাতে তুলে নেওয়া উচিত এবং তাদের স্ব দায়িত্বে ফিরে আসা উচিত। আমরা হচ্ছে 17 জন সহ-সমন্বয়ক যেটা 10 জন এবং আমরা সমন্বয়ক হচ্ছে 7 জন, টোটালি 17 জন। জি, তালিকাটা দেওয়া হবে এবং এটা হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন ভাই, উনি হচ্ছে গত জুলাইয়ের 15 তারিখে এটা হচ্ছে আমরা একটু দেরি করে আসছি, একটু আরেকটা যদি